নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের কাট অফ কত হতে পারে সেই নিয়ে আজ আমরা কথা বলবো নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলে। আপনাদের প্রত্যেকটা কথা শুনতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। যাদের ধৈর্য নেই তারা স্কিপ করতে পারেন এবং না দেখলেই ভালো। আপনাদের মতামত আপনারা কমেন্টস বক্সে জানাবেন কে কত পেয়েছেন। তবে আমরা প্রথমেই বলে দিচ্ছি যে কাট অফ নিয়ে আমরা কথা বলবো সেটাই যে 100% হবে এটা আমরা বলতে পারছি না, কিন্তু গ্রুপ সিতে আমরা যা বলেছিলাম তাই হয়েছে, সেটা আপনারা প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখতে থাকুন। আমরা যে কাট অফ নিয়ে বলছিলাম, গ্রুপ সিতে 1:3 ছিল, গ্রুপ ডিতে হয়েছে 1:6। এটাই সবচেয়ে আগে আপনাদের ভাবতে হবে। গ্রুপ সিতে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট ছিল, গ্রুপ ডিতে একটাই পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ। সেখানে কোনো ক্যাটাগরি নেই, ক্যাটাগরি শুধু এসটি, এসসি, জেনারেল, পিএইচ। আর ওখানে বিভিন্ন ডিপার্টমেন্টে ছিল, ভাগ করা ছিল, আরটিআই সার্টিফিকেটের প্রয়োজন ছিল, অ্যাগ্রি, পাম্প অপারেটর, এলডিসি, সমস্ত বিষয়গুলো ছিল। কিন্তু গ্রুপ ডিতে এরকম কোনো বিষয় নেই। কোন ডিপার্টমেন্টে সরকার নিয়োগ করবে সেটা একান্তই রেজাল্টের পর, অফারের পর দেখা যাবে। কিন্তু সবাই সিলেক্টেড হচ্ছে। এখানে 2500 পোস্টই সরকার দেবে, সেটা মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন। চলুন আমরা তার কথাটা একবার শুনি, মাননীয় মন্ত্রী কি বলেছেন, কিভাবে 2500 পোস্ট সিলেক্টেড করছে সেটা শুনবো। তারপর আমরা পুরো কাট অফ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ইউআর কত হতে পারে এবং এসটি, এসসি, পিএইচ কত হতে পারে, এটা আমাদের এক্সপেক্টেড। আমরা পুরোপুরি আমাদের মতো করে জানাতে চাই। আপনারা আগে শুনুন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন। রেজাল্ট নিয়ে আমরা শুনিয়েছি আপনাদের, কিন্তু তারপরেও 2500 পোস্ট যে সরাসরি সিলেক্টেড করছে, এখানে যে আর কোনো সুইটেবল বলতে কিছু থাকছে না, কিংবা এখানে কোনো পোস্ট খালি যাচ্ছে না, সেটা একবার মাননীয় মন্ত্রী কি বলেছেন তার বক্তব্যই শুনুন। জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল, 2500 পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং 7 কিংবা 8 তারিখ সেপ্টেম্বরে সেই রেজাল্ট ঘোষণা করা হবে এবং 7 কিংবা জিআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল, 2500 পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। সমস্ত কিছু তৈরি আছে। আগেই আমাদের করার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কোড অফ কন্ডাক্ট, যা নির্বাচন কমিশনের আচরণবিধি, এগুলো লাগু ছিল। তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা, রাজ্যে হাজার হাজার মানুষ যে বন্যার কবলে, এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো। প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে। দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেন্ডিং, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী 7 কিংবা 8 তারিখ এই জিআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে। যারা পরীক্ষা দিয়েছেন, যারা উৎকণ্ঠার মধ্যে আছেন, বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে, ফোনে, বিভিন্ন ভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জিআরবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছেন, তাদের জন্য সেটা সুখবর। যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাই রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুনলেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য আমরা আপনাদের শোনালাম, যেখানে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলছেন 2500কে সিলেক্টেড করা হয়েছে। তাহলে পুরোপুরি আমরা বুঝতে পারছি যে 2500 ক্যান্ডিডেট যারা ছিল, যারা জেআরবিটি চাকরি প্রার্থী রয়েছেন, তারা প্রত্যেকে সিলেক্টেড হয়েছেন সেখানে। অর্থাৎ কোনোভাবে পোস্ট আর খালি যাচ্ছে না, সেটা ইউআর হোক, এসটিএসসি হোক, কিংবা পিএইচ হোক, যেটাই হোক, কোনোভাবে আর এটা বাতিল হচ্ছে না। মাননীয় মন্ত্রী সেটাই ইঙ্গিত করেছেন। তাহলে আর জেআরবিটি যারা আন্দোলন করেছেন, প্রতি মুহূর্তে সংবাদ মাধ্যমে যে খবর পৌঁছেছে, সেটা মাননীয় মন্ত্রী মহোদয়েরা বা দপ্তরে সেটা নাড়া পড়েছে, দপ্তরের কানে পৌঁছেছে। এই জেআরবিটি একটা আন্দোলনের ফসলও বলা যায়। তারা সেটা দিচ্ছে অবশেষে 7 থেকে 8 তারিখ। এবার যদি আমরা কাট অফটা বলি,
যে ইউআর, যেখানে 2500 ক্যান্ডিডেটের মধ্যে প্রায় 1200 ইউআর থাকবে, সেখানে গ্রুপ সিতে আমরা দেখেছিলাম 57%, সেটা পৌঁছেছিল 114 দেখেছিলাম আমরা ইউআর কাট অফ, 200তে পরীক্ষা হয়েছিল। এখানে গ্রুপ ডিতে সেটা হচ্ছে 85তে রিটেন এবং ভাইভাতে 15, টোটাল 100। এই 100-এর মধ্যে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, যেখানে ছিল 1:6, অর্থাৎ গ্রুপ ডিতে 1:6, একজনের পেছনে 6 জন, আর গ্রুপ সিতে হয়েছে সেটা 1:3, একটার মধ্যে 3 জন, একটা চাকরির পেছনে 3 জন আর লড়াই করবে। আর এখানে কিন্তু তার উল্টো হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, 1:6। এবার তার মধ্যে অনেক আছে যারা গ্রুপ সিতে পেয়ে গেছে, তারা বাতিল হয়েছে। অনেকে আছে যারা পঞ্চায়েত এক্সিকিউটিভে সেখানে পেয়ে গেছে, টিপিএসসিতে পেয়ে গেছে, আবার অনেকে পরীক্ষা বসেও নেই। তো এই সমস্ত বিচার বিশ্লেষণ করার পর যে আমরা যতটুকু খবর পেয়েছি, প্রায় 11,500 প্লাস বা পরীক্ষার্থী গ্রুপ ডিতে বসেছে, তাদের মধ্যে অনেকে চাকরি পেয়ে গেছে। এখন যারা ভাইভাতে বসেছে, তারা যারা সিলেক্টেড হয়েছে তাদের অফার চলে আসবে। এবার এর মধ্যে যদি কেউ চাকরি না করে কিংবা পঞ্চায়েত এক্সিকিউটিভে পেয়ে যায় বা বিভিন্ন ডিপার্টমেন্টে পেয়ে গিয়ে থাকে, সেই পোস্টগুলো খালি পড়ার সম্ভাবনা আছে এই একটা জায়গায়, না হলে অন্য কোনো দিক থেকে পোস্ট খালি যাওয়ার সম্ভাবনা নেই। এবার যেহেতু 1200 ইউআর থাকবে, তাহলে আমাদের যে বা আমরা যে বিচার বিশ্লেষণ করেই বলছি, যেহেতু 1:6, সেখানে যদি 1:3 হতো, তাহলে আপনি হিসাব করতে পারতেন, খুব ভালো করে রেজাল্টটা ক্যালকুলেট হয়ে যেত যে 1:3 মানে যেহেতু অনেকে বাতিল হয়েছে, অনেকে পরীক্ষা দেয়নি, অনেকে অনেক জায়গায় নিয়োগ হয়ে গেছে, তাহলে হয়তো 1:2 ধরে ক্যালকুলেটটা করা যেত খুব ইজি। যেহেতু 1:6 হয়েছে, সেখানে আপনি এবার যদি বাদও যায়, পরীক্ষা নাও দিয়ে থাকে, তাহলেও 1:6-এর জায়গায় যদি মাইনাস হয়, তাহলে 1:4 কিংবা 1:3 লড়াই করবে। সেই জায়গা থেকেও কাট অফ হতে পারে ইউআর 52 থেকে 57, ইউআর কাট অফ হতে পারে 52 থেকে 57, অর্থাৎ 52 থেকে 57-র মধ্যেই এই ইউআর কাট অফ থাকবে। এটা 1% কিংবা 2% এদিকেও আসতে পারে, উপরের দিকেও যেতে পারে, কিন্তু উপরের দিকে যাবে না। আমাদের যতদূর ধারণা 52 থেকে 50 পর্যন্তও আসতে পারে। এই জেনারেল কাট অফ, ইউআর কাট অফ, যেটা 50 পর্যন্ত চলে আসতে পারে। আমরা বলছি যে 52 থেকে 57 এর মধ্যেই থাকবে, কিন্তু এটা আবার 50-তেও নেমে আসতে পারে, যেহেতু অনেকগুলো ক্যান্ডিডেট পরীক্ষায় বসেনি, আবার অনেকে অনেক জায়গায় চাকরিতে পেয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গের অনেকে পরীক্ষা দিতে আসেনি, আবার অনেকে এসেছে। অর্থাৎ সেই সমস্ত জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে এই কাট অফটা 52 থেকে 57-এ থাকতে পারে, কিন্তু আবার সেটা 50-তেও নেমে আসতে পারে। এবার যারা এসসি যারা রয়েছেন, এসসির মধ্যে 47 থেকে 52-র মধ্যেই থাকবে এসসি যারা রয়েছেন। এটা নেমে আবার 46 বা 45-এও আসতে পারে, কিন্তু 47 থেকে 52-এর মধ্যেই এই এসসিরা থাকবে যারা গ্রুপ ডি ক্যান্ডিডেট রয়েছে। এবার এসটি এবং পিএইচ যারা রয়েছে, তারা 42 থেকে 47-এর মধ্যে থাকবে এসটি এবং পিএইচ, সেটা নেমে 40 পর্যন্ত আসতে পারে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, আমি বারবার বলছি, আমাদের অ্যানালাইসিস শুধু আমাদের একান্তই ব্যক্তিগত, আপনাদের মতের সাথে মিলতেও পারে কিংবা নাও মিলতে পারে। আপনারা কমেন্টস বক্সে আপনারা চাইলে আপনারা ভালো লিখতে পারেন, আপনারা চাইলে খারাপও লিখতে পারেন। তবে একটা কথাই মনে রাখবেন, আপনারা আমাদেরকে খারাপ লিখলে আমাদের কোনো অসুবিধা থাকবে না, কিন্তু যা মানুষ আপনাকে দেখছে, আপনার নামটাই দেখছে, গালমন্দটা আমাকে করলেও ঠিক আঙুলটা আপনাদের দিকেই দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা আমাদের অ্যানালাইসিস তুলে ধরতে পারি, আপনাদের কারোর ভালো লাগবে, কারোর লাগবে না, একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার স্বাধীনতা আছে, আপনার যা বলার আপনি কমেন্টস বক্সে লিখতে পারেন, সেটা আপনার ভালো লিখতে পারেন, আপনি খারাপ লিখতে পারেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা যেটা বলতে চাই, যেহেতু 1:6 সিস্টেমে সরকার ভাইবার জন্য ডেকেছে, তাহলে 1:6-এর মধ্যে যদি আমরা প্রত্যেক জায়গা থেকে 2 জন করে, প্রত্যেক ক্যাটাগরি থেকে আমরা
এই দুজন করে বাতিল করে দিই, 1:4 রয়েছে, আরও একজন ছেড়ে দিলেও 3জন রয়েছে। একজনের পেছনে যদি 3জন লড়াই করে তাহলে সেখানেই বুঝতেই পারছেন কাট অফটা একটু হলেও আপ ডাউন করবে, একটু উপরে থাকতে পারে। আবার যদি যারা পঞ্চায়েত এক্সিকিউটিভে পেয়েছে তারা যদি ভাইবা না দিয়ে থাকে এবং যারা গ্রুপ সিতে যারা সিলেক্টেড হয়ে গেছে তারা ভাইবা দেয়নি, আমরা যত জানছি হয়তো 2জন 4জন দিতে পারে, যারা টিপিএসসিতে চাকরি পেয়ে গেছে তারা যদি ভাইভাতে না বসে থাকে, যারা টেট কোয়ালিফাই করেছে তারা যদি ভাইভাতে না বসে থাকে, তাহলে এই কাট অফ 52 থেকে 57, যারা আমরা ইউআর এর কথা বলছি, ইউআর গ্রুপ ডি ক্যান্ডিডেট, তাদের কাট অফটা 50তেও নেমে আসতে পারে। আবার যারা এসসি 47 থেকে 52 বলছি, তাদের কাট অফটা 45-এ নেমে আসতে পারে। যারা পিএইচ এবং এসটি, যারা 42 থেকে 47-এর কথা বলছি, এটা নেমে 40-তে আসতে পারে। এদিক সেদিক ঘুরতে পারে হয়তো 1-2%, কিন্তু এর মধ্যেই থাকার চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। আমরা গ্রুপ সির যে কাট অফ দিয়েছিলাম আপনারা প্রিভিয়াসে গিয়ে দেখুন, আমরা যেটা বলেছিলাম ঠিক সেটাই হয়েছে। আপনারা সেপ্টেম্বরের যে রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্ট নিয়ে আমরা যে কথাগুলো বলছিলাম আপনারা গিয়ে দেখতে পারেন। এবার জেআরবিটির যে চাকরিটা গ্রুপ ডি, 2,500 পোস্ট সরাসরি সিলেক্টেড হচ্ছে। এখানে কোনো পোস্ট মাননীয় মন্ত্রী মহোদয়রা, যে আগে যেমন সুইটেবল ছিল না, কারোর আরটিআই সার্টিফিকেট ছিল না, কেউ ওই ডিপার্টমেন্টের মানে সার্টিফিকেট না দেওয়ার ফলে যুক্ত হতে পারেনি, পাম্প অপারেটর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সিলেক্টেড হয়নি, সেজন্য পোস্ট অনেক 430টার মতো পোস্ট বাতিল হয়ে গেছে। অর্থাৎ এই জায়গাতে গ্রুপ ডিতে সেটা হচ্ছে না, সেটা পুরোপুরি 2,500-এই সিলেক্টেড হবে। এবার যদি পঞ্চায়েত এক্সিকিউটিভে যারা রয়েছে তারা যদি, যারা এখন চাকরি পেয়েছে তারা যদি ভাই বসে থাকে, যারা টেট কোয়ালিফাই করেছে তারা যদি ভাই বসে থাকে, যারা টিপিএসসি কমপ্লিট করেছে তারা যদি ভাই বসে থাকে, তাহলে তাদের জায়গা থেকে, তারা এখন চাকরিতে জয়েন করে ফেলেছে, তাদের জায়গা থেকে যারা পেয়েছে তাদের পোস্ট যখন অর্থাৎ মেরিট লিস্ট আউট হবে, তাদের নামটা তো আর বাদ দিতে পারবে না সরকার। ওই জায়গা থেকে হয়তো বা পোস্ট খালি গেলেও যেতে পারে, হয়তো জয়েন না করতে পারে, কিন্তু 2,500 পোস্ট সরাসরি সরকার মেরিট লিস্টে পাবলিশ করছে, এই বিষয়ে যেমন সন্দেহ নেই। আবার জেআরবিটির চাকরি প্রার্থীদের জন্য অনেক অনেক ভালো হবে সেটা, যারা যদি কোনো কারণে যারা চাকরি পেয়েছে টিপিএসসি থেকে, পঞ্চায়েত এক্সিকিউটিভ বিভিন্ন জায়গাতে, তারা যদি চাকরিতে অর্থাৎ গ্রুপ ডির যে ভাইবা পোস্টে না বসে থাকে, সেটাই জেআরবিটির জন্য, গ্রুপ ডি চাকরি প্রার্থীদের জন্য 100% ফায়দা এবং তাদের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ। আর যদি বসে থাকে আর এখানে কোনো চান্স নেই, অনেক চাকরি প্রার্থীর হয়তো ভাগ্যটা আরও একবার নীরবে কাঁদবে। কিন্তু যদি তারা না বসে থাকে তাহলে অনেক দিক থেকে তারা ফ্যাসিলিটি পাবে, তাদের লাভ হবে। আমরা আমাদের মতো করে কথাগুলো বলছি, সেটা আপনার কাছে ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, হয়তো এটা হতে পারে কিংবা নাও হতে পারে, হয়তো এমনও হতে পারে কাট অফ আরও অনেক বেশি যেতে পারে, আবার অনেক নিচেও নামতে পারে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশিত কাট অফ, আমাদের যা মনে হলো, আমরা যা অ্যানালাইসিস করতে পেরেছি আমাদের এই ক্ষুদ্র অভিজ্ঞতায়, আমরা তা আপনাদের সামনে তুলে ধরলাম। মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন যে সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন জায়গাতে ফোনে তারা দেখেছেন সমস্ত কিছু, অর্থাৎ সেখানে বলা যায় জেআরবিটি চাকরি প্রার্থীরা যে আন্দোলন করেছে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে, সেটা আন্দোলনের একটা ফসল বলা যায়। তো যেভাবে জেআরবিটি চাকরি প্রার্থীরা একের পর এক আন্দোলনে পৌঁছেছে, একের পর এক আন্দোলন করেছে, প্রোটেস্ট করেছে, সরকারের কাছে জানতে চাইছে একেবারে সুশৃঙ্খলতার মধ্য দিয়ে, সেটা সত্যিকারের অর্থে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সরকারের এই ক্যাবিনেটের প্রথম কথাটাই বললেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী যে জেআরবিটির চাকরি নিয়ে, এবং 2,500-কে সিলেক্টেড করা হয়েছে। বলা হয়েছে সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় তিনি দেখেছেন, তারা দেখেছেন, তারাও আরও আগে দিয়ে দিত সেটা, কিন্তু বন্যার পরিস্থিতিতে মানুষ যেভাবে পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে, সরকার সেই জন্য একটু লেট করেছে। তাও 7 থেকে 8 তারিখের মধ্যে তো রেজাল্ট হয়েই যাচ্ছে, এখন পুরোপুরি ঘোষণা দিয়েছে। এবার আমরা যে কাট অফটা আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে আপনারা কত পেয়েছেন, আপনারা কিভাবে নিচ্ছেন বিষয়টাকে, কিভাবে বুঝতে চাইছেন, বা কিভাবে আপনাদের প্রত্যাশিত, আপনারা কি মনে করছেন, আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। আমরা একটা কথাই বলতে পারি, সেটা শুধুমাত্র আমাদের অনুমান, আমাদের ধারণা, আমাদের ভাবনা কত হতে পারে কাট অফ, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আবারও বলছি যে গ্রুপ সিতে যেভাবে দিয়েছে, গ্রুপ ডিতে এভাবে হবে না, কারণ একই ডিপার্টমেন্টে দুটো হলেও, কারণ গ্রুপ সিতে ছিল 1:3, গ্রুপ ডিতে 1:6, গ্রুপ সিতে ছিল বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ পোস্ট, গ্রুপ ডিতে একটাই সিস্টেম, একটাই পোস্ট, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে যারা ভালো মার্ক পাবে সেটা তারাই পাবে। আমি আবারও বলছি, গ্রুপ ডিতে যারা ইউআর তারা 52 থেকে 57 এর মধ্যেই কাট অফটা থাকবে, এখানেই চাকরি পাবে, এটাই হবে। আর নামলে আরও নিচেও নামতে পারে, 50ও আসতে পারে। আর
এসসিরা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা 47 থেকে 52, এটা নেমে আসতে পারে 45 অবধি। আর পিএইচ এবং এসটি 42 থেকে 47, এটা নেমে আসতে পারে 40। এখানেই ঘোরাফেরা করতে পারে, এটা আমাদের ধারণা, আমাদের ভাবনা একান্ত। আপনাদের কি মনে হয় এই যে আমরা বললাম আমাদের কাট অফটা, আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন। এমন অনেক কথা দেখছি আমরা কমেন্টস বক্সে, অনেক কিছু দেখছি যে যেখানে কেউ বলছে 70, 75, 65, 60, অনেক নাম্বার পেয়েছে, অনেক কথাই বলা হচ্ছে, কিন্তু রেজাল্টের সাথে কতটা মিলবে কতটা জানি না। আমরা পরবর্তীতে সেটা দেখব যখন রেজাল্ট আউট হয়, মেরিট লিস্ট আউট হয়। আমরাও চাই প্রত্যাশিত রেজাল্ট হোক। গ্রুপ সিতে যেভাবে একেবারে রিয়েল রিক্রুটমেন্ট, সরকার ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সত্যিকারের স্বচ্ছতা, একদম নিট অ্যান্ড ক্লিন করেছে, গ্রুপ ডিতেও সেটা হবে, এটা আমরা প্রত্যাশা করি। আমাদের এক্সপেক্টেড কাট অফ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের মতামত। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।